একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার শুনে নিয়েছে। বাবা যে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আজ থেকে আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতে নামাজ পড়তে লাগলো। আবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেছনে নামাজ পড়তে যায়, আর এদিকে বেরাদাত মজা সামানিকেরাও, এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী বিবি, তিনিও বাবা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম মজা সামানিকেরাও মসজিদে নববীতে নবীর পেছনে নামাজ পড়ে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন হয়ে গেল, সমস্ত নবী সাহাবীরা বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। আমার নবী বলছে, কেন? নবী গো, আপনি ডানে বামে সালাম দেন। আব্দুল্লাহ আনসারী ডানে বামে সালাম ফিরাইয়া আর কোনদিন দোয়া করে না গো নবী, বাড়ি চলে যায়। আমার নবী মুস্তাফা বলছে, গো আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, যাওয়ার পরে বলবো কেন নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবাজি টুক 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 করে আপনার চলতে 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 বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে হাজির। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আমার নবীজি 3 বার সালাম দেয়, কিন্তু সালামে জবাব পেল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবা ঘুরে চলে এসেছে। আসার পর আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো, রহমাতাল লিল আলামিন এসেছিল গো, 3 বার সালাম দিয়েছে, আমি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারলাম না। বিবি গো, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে পরনের কাপড়টা তাড়াতাড়ি দাও। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল্লাহ আনসারী বিবি নামাজ সমাপ্ত করার পর, বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, নামাজ সমাপ্ত করার পরে বাবাজি তিনার বিবি কাপড়টা দিয়ে দেয় তিনার স্বামীকে। আব্দুল্লাহ আনসারী যখন কাপড় পরিধান করে নিয়েছে রে বাবা, হযরত আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো, এখন যদি নবীকে পিছ থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে, আমি ডাকবো না। তবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমাকে বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো, আপনি সালাম দিয়েছেন, নবী গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। ওগো দয়াল নবীজি গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না। ওগো আব্দুল্লাহ আনসারী, কেন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, একটু আমার বাড়িতে চলুন। ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাড়ি আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবাজি এমন একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এরকম গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলতে, নবী গো, আপনাকে সব একটার পর একটা বলবো। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাম, এ সুনামানিকেরাও, ও মা কালারাও, সুরে জান্নাতের বেলারাও, বেরাদার ইসলাম বলতো, গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো, তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যা দোয়া কেন করো না? নবী গো, ওগো নবীজি, আমি
যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, ও গো নবীজি, আমি একটা গরিব সাহাবী। আমার নবী মুস্তাফা বলতেছে গো আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী মানে কি বলো? তখন বলতেছে হুজুর গো, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। কটা কাপড়ে? আমাদের কত করে কাপড় থাকে, থাকে না? তবু কিন্তু নমাজের বাহানা, জ্বর হয়ে গেছে হুজুর পরে পড়বো, সর্দি লেগে গেছে পরে পড়বো, ঠান্ডাতে পরে পড়বো। আল্লাহ বলতে বান্দারে একবার শুধু কবরে আয়, কবরে বুঝবি নমাজের কত দাম ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আব্দুল্লাহ আনসারী বলতেন নবী গো, আমরা স্বামী স্ত্রী একটাই কাপড়ে নামাজ পড়েছি। নবী গো, আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি তখন ওই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। আমি নামাজ সমাপ্ত করি মসজিদে নববীতে, নবী আপনার পেছনে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো ডানে বামে সালাম ফিরাইয়া দেন। আমি দৌড়ে দৌড়ে এসে আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই। আর আমার বিবিকে যখন পরাইয়া দিই, ও বিবি গো, ও গো দয়াল নবীজি গো, আমি তখন গর্তের ভিতরে বসে থাকি গো নবী। আমার বিবি তখন নামাজ আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, ও দয়াল নবীজি, আপনি তো আমার বাড়িতে সালাম দিয়েছিলেন 3 বার। নবী গো, আমি তখন একটু খারাপ অনুযায়ীতে ছিলাম গো নবী, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারিনি। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, ও গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলবো গো, আমি আখেরি জামানার নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। মাকালাতে আব্দুল্লাহ আনসারী বিবি এবং স্বামীদের মাগো মা একটা কাপড়ে নামাজ পড়েছে, তাইলে বলুন না এরা নামাজের ভক্তই কত না ছিল। আমাদের ঘরের মা বোনদের হাজার কাপড় থাকতে বাবাদের জোহর পড়তে আসর নাই, আসর পড়ছে মাগরিবি নাই, মাগরিব পড়ছে বাবা এসা নাই, এসা আতো তো বাবা ফজর নাই। বাবা যে মুসলমান, এই তো আমরা নামাজি। কিন্তু মা গো, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরা হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা জননী, যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। তাই বেরাদার, যখন আমার নবী বলল আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরাবে, বাবা যে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে চলো মসজিদে নববীতে। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলে পেছনে পেছনে। বাবাজি মুসলমান, ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। বেরাদার রাস্তায় চলতে চলতে বাবা একটা খেজুরের গাছে 2টা বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, দেখো 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 দেখো, বাচ্চা দুটোকে কে যেন খেজুর গাছে বেঁধে রেখেছে, আর বাচ্চা দুটো চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী চলো যাই, বাচ্চা দুটো কেন কান্না করতে আছে? আমার নবী মুস্তাফা এবং আব্দুল্লাহ আনসারী বাবাজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী বলছো বাচ্চারা গো, তোমাদের কে এইরকম অবস্থা করেছি? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, নবীজি আমরা 2 ভাই এই খেজুরের গাছে 2টো খেজুর খেয়েছে বলে এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি গো, কষ্ট সহ্য করতে পারি না,
আমার নবী মুস্তাফা চোখের পানি বাবাজি আপনার ঝরঝর করে পড়তে যাওয়া। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে মসজিদে নববীতে গেল রে বাবা। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন। যাবার পরে বলতেছে, উমারে ফারুক বলছে, নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন না। নবী গো, একবার বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দিব। আমার নবী মুস্তাফা কথা বাবাজি বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, কে দুঃখ দিয়েছে? নবী গো, আপনি কান্না করছেন কেন? কি কারণে কান্না করছেন বললো। আমার নবী মুস্তাফা কথা বলতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী গো, আপনাকে কে কাঁদিয়েছে বলুন। একবার তো নবী বলুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদার কোন মতেই নবী আমার কথা বলেন না। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফার জামাই, আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি, দুই নূরের অধিকারী হযরত উসমান যুন্নুরাইন বাবাজি, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির। ওগো নবীজি, আপনি কান্না করছেন কেন বলুন। আমার নবী বলছে, গো উসমান গনি, তবে শোনো গো, আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারবে, ও উসমান তুমি পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত উসমান গনি এত টাকা পয়সার ধন দৌলতের বাবা মালিক ছিল, বাবা দান করতেও ভালোবাসতো। উসমান গনি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত গনি বানিয়েছে, মালদার বানিয়েছে, ফকির মিসকিনদেরকে দানও করেছে। জোরে বলেন। নবী বলছে, ওগো উসমান গনি, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবো? নবী আমার হযরত উসমান গনি বলছে, নবী গো, কি হয়েছে বলুন। ওগো উসমান, আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আসছিলাম, আসার পথে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা কেটে এক ইহুদি বেঁধে রেখেছে, শুধু দুটো খেজুর খাওয়ার পরিবর্তে। বলে, তাই নাকি? বললাম, ওগো উসমান গনি, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবা, আমি ততক্ষণ চোখের পানি আমার বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকের যখন বাবাজি কথা বলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলছো, আরে ইহুদি রে, তো রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছিস, ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে বল। ইহুদি বলছে, দেব না। উসমান গনি বলছে, দিতেই হবে। ইহুদি বলছে, দেব না। উসমান গনি বলছে, দিতেই হবে। বলে, তোকে দিতে হবে, যা নিবি তাই দেব। উসমান গনি বলছে, তুই যা নিবি একটা গাছের দাম, আমি সেটাই তোকে দিব। ইহুদিটা মনে মনে বলছে যে এই সুযোগে অনেক কিছু চাইলি। ইহুদিটা বলছে, বলে, উসমান গনি, বলে দিবা তো? বলে, হ্যাঁ দেব, যা চাবে তাই দেব। ইহুদিটা বলছো, উসমান গনি, তোমার 100 বিঘা দাগের জমির দাগের ভিতরে একটা নয়, দুটো নয়, তোমার যতগুলি খেজুরের গাছ আছে, একটা গাছের পরিবর্তিতে অতগুলি দিতে হবে। কথা বললাম, 100 বিঘা জমিতে যতগুলি খেজুর গাছ আছে, হ্যাঁ, ওই খেজুর গাছগুলো আমাকে দিতে হবে, আর একটা খেজুর গাছ তুমি পাবা। উসমান গনি বলছে, বলে, যা, তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে, বলো উসমান গনি, তুমি তো ভাবলে না, দেখলে না, চিন্তা করলে না, তুমি একবার ডাইরেক্ট বলছে হ্যাঁ দিয়ে দিলাম। বাবা উসমান গনি বলতে চাই, ওরে ইহুদি, তোরা নবীর মোহাব্বত কি তোরা বুঝবি রে? আমার জমি জায়গা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি খেজুর গাছটা কিনে নিল। বাবাজি খেজুর গাছে যে দুটো বাচ্চা বাঁধা ছিল, বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আমার নবীজির কাছে হাজির। বলে, নবী গো,
ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়, পানি দেখতে রাজি নয়। নবী গো আপনি আপনার জন্য দুটো বাচ্চাকে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বলতেছে, ওগো উসমান জ্ঞানী গো, ওগো উসমান জ্ঞানী, আল্লাহ তোমাকে আরো মালদার বানাবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, বাচ্চা দুটোকে আমার নবী সম্মুখে বসে আছে। আমার নবী বলছে, ওগো বাচ্চারা তোমরা কদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটো বলছে, নবী গো, ওগো নবীজি, আমরা 7 দিন পর্যন্ত খাই না। আমার নবী বলছে, ওগো উসমান গনি, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে যাও, আমি বাচ্চা দুটোকে হাত দিয়ে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা দুটি বাচ্চাকে, বাবা খেজুর দুটো আপনার খাওয়াতে রে বাবা। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে বলছেন, নবী গো, ওগো নবীজি গো, আপনার মতো কোন নবী হবে না। ওগো নবী গো, আপনি হলো রহমতের নবী। আপনি ছোটদেরকে যেমন শ্রদ্ধা করেন, বড়দেরকে শ্রদ্ধা করেন, গরিবকে যেমন ভালোবাসেন, বিধবাকে বুকে ধাক্কা দেন গো নবী। ওগো নবীজি গো, আপনার হাত মুবারকে খেজুর খেয়ে নবী গো আমাদের খিদা মরে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বলছে, বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বাবা আব্বার নাম যখনই বলতে লেগেছে, বলো তোমার আব্বার নামটা কি বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বা যার নাম আমরা বলতে পারবো না। আমার নবী বলছে, বাচ্চা তোমাদেরকে বলতে হবে তোমার আব্বার নাম কি, বলো না, বলো না। এই বাচ্চারা বলো। বাচ্চা দুটো লজ্জাতে বাবা বলে না। আমার নবী বলছে, বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি, বলো। বাচ্চা দুটো চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বলছে, নবী গো, আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগেছে রে বাবা। ওগো নবীজি, আমি বাচ্চাগুলোকে আমি কষ্ট দিয়েছি গো নবী। ওগো নবীজি, আমাকে বেয়াদবি মাফ করে দিবেন। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, বাচ্চা দুটোকে তুমি কেন বাড়ি থেকে চলে যেতে বলেছিলে, বাড়িতে কেন জায়গা দাওনি? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, আমি সেই দিন আমি বাড়িতে বিবিকে এসে বললাম, বিবি গো, ওগো বিবি, আমরা স্বামী স্ত্রী যেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। তখন বললাম, বিবি গো, আমি তো এত গরিব, একটা কাপড় ছাড়া আমাদের হাতে তো কাপড় নাই, আমাদের বাচ্চার দুটো বেটা আছে, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বেটা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। ওগো নবীজি, ওগো নবীজি, নামাজ পড়ার কারণে, জোরে বলেন, আমার নবীজি বলছে, গো আমার সাহাবীরা দেখো দেখো, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি এমন একটা নামাজের মহব্বত করেছে, নিজের সন্তানের থেকে নামাজকে গুরুত্ব দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হাদরাত। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতে, গো বাচ্চারাও, যাও যাও যাও, তোমার আব্বা তো জান্নাতি হয়েছে, এই বাচ্চারা তোমার মা তো জান্নাতি হয়েছে। আমি গায়বের সংবাদদাতা নবী, এটাও দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের 2 ভাইকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। দিকে বাবাজি নবীর সাহাবীরা বাবা মন খারাপ। আমার নবী বলছে, সাহাবীরা তোমরা মন খারাপ কেন? হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর, বাবা এইরকম ভাবে 10 জন সাহাবী নবীকে বলছে, নবী গো, আপনি তো আব্দুল্লাহ আনসারীকে নামাজের সার্টিফিকেট দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন, নবী গো, আমাদেরকে কে সার্টিফিকেট দিবে? আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয় দুটো নয় বাবাজি 10 জন
সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের নবী। আল্লাহ বলছে বান্দারে, আমার হাবিবুল্লাহ হাত মুবারক এলাকায় আছে, তাইলাতে লেখায় আছে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, কতজন ব্যক্তি জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাস মানিকরাও আসুনে বাবা, তাইলে এরকম নামাজ আব্দুল্লাহ আনসারী নিজের সন্তানের প্রতি মায়া করে না, নমাজ এক ওয়াক্ত ছাড়ে নাই। আমরা মুসলমান, ও ভাই গো, তোমাদের বেটা বেটিদেরকে নমাজের কথা বলো। যদি নমাজের পড়ার কথা বলতে চাও, আমার নবীজি বলেছে বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নমাজের ট্রেনিং দেওয়া করাও। বাচ্চার যখন 12 বছর হবে, নমাজ যদি না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কি গো, বেটাদেরকে কেউ মেরেছেন নমাজের জন্য? একটু হাত তুলে দেখান তো কে মেরেছেন। বেটা প্রাইভেট না গেলে মারবেন, বেটা স্কুল না গেলে মারবেন, বেটা কোচিংয়ে না গেলে মারবেন, বেটা যদি আপনার কলেজে না যায় মারবেন। কেন? মাসে মাসে তো টাকা গুনতে হয়েছে। আর নমাজের কথা বেটাকে বলো না, আর বলবে কেমন করে রে বাবা।